আজকের তারিখ 2 তারিখ 6 মাস 2024 রবিবার। আজকে আমাদের দ্বিতীয় যে জমিটা দ্বিতীয় প্রজেক্ট থেকে আমরা লতি কাটতেছি সেই ভিডিওটি আজকে আপনাদেরকে শেয়ার করব, যেহেতু আগামীকাল আমাদের ভাটার আমতলা হাট আছে এবং হাটে নিয়ে যেয়ে আমরা লতি বিক্রয় করব এবং আপনাদেরকে বরাবরই আমি লতি বিক্রয়ের আয় ব্যয় হিসাব দিয়ে থাকি যে 1 বিঘা জমি থেকে বা 33% জমি থেকে কত টাকার আমরা লতি উত্তোলন করলাম এবং বিক্রয় করলাম। এই বিষয় নিয়ে আমাদের হলো আজকের ভিডিওটি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রজেক্ট এটা, যেটার আপনার ভিডিও দেখছেন যে গত 3 দিন আগে লতি কাটা হয়েছিল, এটা হলো সেই প্রজেক্টটা। এই যে দেখতে পাচ্ছেন, আর ওই যে সামনে মোটরটা চলছিল। আর এখন আমরা এই যে দ্বিতীয় প্রজেক্ট থেকে এলো লতি উঠাচ্ছি, এটাও দেখাবো। আজকে দ্বিতীয় প্রজেক্টের আয় ব্যয় হিসেবে আপনাদেরকে দেবো, সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দ্বিতীয় প্রজেক্ট, আর লতিগুলা দেখায়। আর আগাছাও দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আগাছা। এই যে লতিও দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু কাজ করতেছি, কাজের ফাঁকে ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই, কারণ প্রত্যেকটা সপ্তাহেই আমরা যে লতির আয় ব্যয় হিসাবগুলো আপনাদেরকে দিয়ে থাকি। এই জন্য ভাবলাম যে আজকে দ্বিতীয় প্রজেক্টের আয় ব্যয়টা আপনাদেরকে দেবো। আর সামনে হলো লতি কাটা হচ্ছে, আমি একটু সামনে নিয়ে যে আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর আজকে জন আছে 3 জন, যেহেতু এখন 10টা বাজে, সবাই খাইতে গেছে। এই যে দেখতে পাচ্ছেন লতিগুলা, আপনারা দেখুন লতির প্রোডাকশন। এই যে দেখতে পাচ্ছেন এটা প্রজেক্ট নাম্বার 2, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন বিরতির পর আবারও আপনাদের মাঝে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লতি কেটে কেটে রাখা হয়েছে, আপনাদেরকে দেখায়। তো আজকে আশা করা যায় 10 মনের বেশি লতি উত্তোলন করা যাবে, আশা করা যায়। তারপরে কম বেশি সেটা পরের হিসেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন লতি আনা হচ্ছে। এই যে লতিগুলা রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন লতিগুলা। অনেকেই আমাদেরকে ফোন কল করেন যে ভাই লতি কচু যে চাষ করব এর উপযুক্ত সময়টা কখন লতি কচু চাষ করলে আমি 1 বছর পর্যন্ত আমি ফলন উত্তোলন করতে পারবো। আমি এই বিষয় নিয়ে অনেকগুলা আলোচনা করেছি অনেক ভিডিওতে। তো আবারও আজকে বলতেছি যে লতি কচু চাষের জন্য সাধারণত আমরা নভেম্বর, ডিসেম্বর এবং জুন, জুলাইকে নির্বাচন করে থাকি। আমরা যে জমি থেকে এই যে লতিটা কাটতেছি, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ডিসেম্বর মাসে লাগানো যে জমি, সেই জমি থেকে দেখতে পাচ্ছেন যে লতিটা কাটা হচ্ছে। এটা প্রজেক্ট 2 আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আপনারা যদি আমাদের ভিডিও কন্টিনিউ দেখে থাকেন বা নতুন দেখতেছেন, তাদের বলবো যে আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের নতুন যে চারাটা রোপণ করা হয়েছিল সেই থেকে আজকের এই ভিডিওটা আপলোড করা পর্যন্ত এই জমির হালত কেমন ছিল এবং কতটুকু পরিমাণে শুরু থেকে এ পর্যন্ত আমরা লতি পাইছি। তাহলে আপনাদের যে প্রশ্নের যে উত্তরটা সেটা আপনি খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় বলি যে সবথেকে এই 1 বছরের ভিতরে সবথেকে উপযুক্ত যে সময়টা সেটা হলো জুন, জুলাই। মানে এখন আপনার জুন মাস চলতেছে, আজকে জুন মাসের 2 তারিখ। এই জুন এবং জুলাই মাস এইটা চারা রোপণের সবথেকে উপযুক্ত সময়। যদি কোনো চাষি ভাই বা তরুণ যারা চাষ করতে আসতে চাচ্ছেন বা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, তাদেরকে বলি যে লতি কচু চাষের সবথেকে উপযুক্ত সময় এই লতিরাজ জাতটা লাগাবেন এই জুন, জুলাই মাসে। যদি জুন, জুলাই মাসের ভিতরে আপনি লতি কচু চাষটা করেন, তাহলে আপনি আগামী জুন, জুলাই পর্যন্ত ভালোভাবে সার্ভিস পাবেন। হয়তো তার ভিতরে 2 মাস আপনি সার্ভিসটা কম পাবেন, কারণ আপনার চারাটা বড় হবে, বড় হয়ে আপনার ফলন আসতে 2 মাস টাইম লাগবে। এই 2 মাস বাদে আপনি বাকি সময় লতি উত্তোলন করতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানাই, যদি আপনারা এই সিজনে 10 থেকে 12 মণ যদি এই 33% বা 1 বিঘা জমি থেকে লতি উত্তোলন করেন, শীতে কিন্তু আপনি 5-6 মণ লতি উত্তোলন করতে পারবেন। তবে এখন যে রেটটা পাচ্ছেন, মনে করেন যে 30 টাকা থেকে শুরু করে 45 টাকা পর্যন্ত আপনারা যে রেটটা পাচ্ছেন, কিন্তু আপনি শীতকালে পাবেন হলো 55, 60, 70, 80, এমনকি 100 টাকা পর্যন্ত আপনার লতির বাজার চলে আসে। তো এই জন্যই বলি যে গরমকালে যদি আপনারা এইভাবে লতি উত্তোলন করেন, শীতকালে যদি আপনার লতির প্রোডাকশন কমও হয়, তাহলে আপনার এই যে অ্যাভারেজ যে গ্যাপটা টাকার অ্যামাউন্টের দিক থেকে, সেই গ্যাপটা আপনার পূরণ হয়ে যাবে।
এছাড়া অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই লতি কচু চাষ করলে এক বছরে কত টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো ভাই এটা নির্ধারিতভাবে কখনোই বলা সম্ভব না, কারণ আমরা এক এক সপ্তাহে এক একটা দাম পাই, সেই দামের উপরে নির্বাচন করেই কিন্তু আমাদের আয় ব্যয় হিসেব। অতএব এখানে লতিরও প্রোডাকশনের ব্যাপার আছে, যে শুরুর দিকে আমরা পাইছি 5 মণ 6 মণ 7 মণ 8 মণ, এভাবে আস্তে আস্তে এখন 10 মণ 10.5 মণ, আজকে ইনশাল্লাহ 11 মণ পর্যন্ত আমরা লতি উত্তোলন করার আশা রাখি। তো আপনার প্রোডাকশনগুলো দেখলেই বুঝতে পারবেন, হয়তো 11 মণ না হলেও 10 মণের ভিতরে থাকবে, এটা কনফার্ম। তো এই বিষয়গুলোই মূলত আপনাদেরকে শেয়ার করি যে ভাই আমরা লতি কচু যারা চাষ করি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ এই চাষটা করে আমাদের জীবিকা নির্বাহ এটা সুন্দরভাবেই চলতেছে। তো যারা আছে নতুন উদ্যোক্তা বা লতি কচু চাষে যারা আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই লতি কচু চাষে দুইটা জিনিস মাথায় রেখে লতি কচু চাষটা করতে আসবেন। 1 নাম্বার, এখানে পর্যাপ্ত পরিমাণে আপনার খাটতি হবে, অতএব অনেক পরিশ্রম করা লাগে অন্য অন্য চাষের তুলনায়। লতি কচু চাষে আপনার খাটতে হয়, আর সেই মেন খাটাটা হলো আপনার যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, এই আগাছা পরিষ্কারটাই এটাই হলো প্রধান কষ্ট। আর লতি কচু চাষের জন্য অবশ্যই মাথা রাখতে হবে যে একটু নিচু জমি বা আপনার সমান্তরাল জমি হলেও হবে, তবে আপনার যেই জমিতে আপনি পানি ধরে রাখতে পারবেন, মানে একবার সেচ দিলে আপনি 2 দিন 3 দিন পর্যন্ত জমিটা ভিজে ভিজে থাকবে, এরকম জমি আপনি সবসময় নির্বাচন করবেন। আবার আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে এমন জমি যাতে না হয় যে বৃষ্টিতে বা বন্যার সময় আপনার দীর্ঘদিন যাবৎ ওই জমিতে পানি জমে আছে 1 ফুট 1.5 ফুট বা 8-10 ইঞ্চি, এরকম যদি কোনো জমি থাকে সেই জমিতে আমি বলবো যে লতি কচু আপনার চাষ করার দরকার নেই, আপনি অন্য কিছু চাষ করেন। কারণ জমিতে যদি বৃষ্টির পানি দীর্ঘদিন যাবৎ যদি আপনার জমে থাকে তাহলে গাছের দিক থেকে বা লতির প্রোডাকশনের দিক থেকে ব্যাপক আকারে ক্ষতি হবে। অতএব সেই জমিতে আপনি লতি কচু চাষ করলে নির্ঘাত আপনি ধরা খাবেন। এই বিষয়টাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এই জন্য যারা আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আমাদের জমিতে দীর্ঘদিন যাবৎ পানি জমে থাকে, সেই জমিতে কি আমরা এই চাষটা করতে পারবো কিনা, তাদেরকে আমি বরাবরই বলে দিই যে ভাই এই জমিতে আপনি চাষ করেন না, কারণ আপনি পুরো টাকাই ধরা খাবেন। আমি ডিটেলস এভাবে আমি সবার সাথে কথা বলি। দেখতে পাচ্ছেন যে আমরা লতিগুলো নিয়ে চলে আসছি, আর এখন আমরা এই লতিগুলো সুন্দরভাবে ধুয়ে বাসার উদ্দেশ্যে নিয়ে যাব। এর আগে আমরা লতিগুলো কি করতাম যে আমরা বাসায় নিয়ে যেয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম এবং ধুতাম, কিন্তু যেহেতু ধান উঠেছে বাড়ির উঠোন ওইভাবে খালি নয়, এই কারণে এখান থেকে আমরা মাঠ থেকে লতিগুলো সুন্দরভাবে এখন কি করব, ধোবো। ধোয়ার পরে তারপরে আমরা নিয়ে যাব বাসায়, কারণ এখান থেকে যদি আমরা সুন্দরভাবে লতিগুলো ধুয়ে না নিয়ে যাই তাহলে পরবর্তীতে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লতির প্রোডাকশন, আর এই যে আমরা এখন তেল দিচ্ছি, দেখতে পাচ্ছেন মোটরটা এখন ওপেন করব। তো আজকের ভিডিওতে আমরা শুধু লতি উত্তোলনগুলাই দেখাইতে পারলাম, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা জানাবো যে বাজারে নিয়ে যাচ্ছি এবং লতিগুলা কত টাকা দামে বিক্রয় করলাম এবং কত টাকা আমাদের খরচ হলো, আয় ব্যয় হিসাবটা আমরা অবশ্যই আপনাদেরকে পার্ট 2তে দেখাবো, যেহেতু আগামীকাল বাজার। তো এই ভিডিওটি আমরা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন। পার্ট 2 দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।